ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ রাহুলে। এখানে আমি ইংরেজি গ্রামার এবং বিভিন্ন ইংরেজি টেক্সট নিয়ে আলোচনা করে থাকি। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা পড়ছিলাম ফাদার্স হেল্প, যেটি লিখেছেন R.K. নারায়ণ। এটি ক্লাস 10-এর ইংরেজির একটি স্টোরি। আমরা আগের ভিডিওতে ইউনিট 1 পড়েছিলাম। আজকে ইউনিট 2 পড়ব। যারা ইউনিট 1 পড়েনি তারা অবশ্যই ভিডিওটিতে একবার গিয়ে দেখে নাও। তাই চলো ইউনিট 2 শুরু করি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এই বলে সে তার বাবাকে বোঝাতে পারবে যে কেন তার আজ স্কুল একেবারেই যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার আচরণ এক অপ্রত্যাশিত মোড় নিয়ে নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা কি করলেন দেখো, তার বাবা প্রস্তাব করলেন স্বামীকে দিয়ে তার প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। এরপর কি হলো, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। যখনই তার বাবা তাকে বলল যে আমি প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবো, সেই মুহূর্তেই স্বামীর মনে ভয় উৎপন্ন হলো এবং সে চাইলো যে কোনো রকমে তার বাবাকে বোঝাতে, যাতে না তিনি কোনো চিঠি লেখেন। তাহলে কি হচ্ছে এখানে, কোনো প্রতিবাদেই স্বামীর কোনো প্রতিবাদ তার বাবার সিদ্ধান্তকে বদলাতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এরপর কি হচ্ছে, স্বামী যতক্ষণ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। সেই সময় পর্যন্ত তার বাবা প্রধান শিক্ষককে একটি লম্বা চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান অ্যানভেলপ অ্যান্ড সিল্ড ইট। তার বাবা এটিকে একটি অ্যানভেলপ খামে পুরে দিলেন, তারপর তিনি স্বামীকে দিয়ে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী সভয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা কি লিখেছো এই চিঠিতে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তার বাবা তাকে বলছে তোমার জন্য কিছু লিখিনি, এটি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে এবং তুমি সোজা ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। অর্থাৎ স্বামী এখানে জিজ্ঞাসা করছে যে তাদের যে টিচার আছেন স্যামুয়েল স্যার, তাকে নিয়ে কি কিছু লিখেছেন। তার বাবা বলছে ইয়েস, প্ল্যান্টি অফ থিংস, মানে প্রচুর কিছুই লেখা আছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার। এবার স্বামী জিজ্ঞাসা করছে তার বাবাকে যে স্যামুয়েল স্যার কি করেছেন। এবার তার বাবা বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। ওই চিঠিতে সব কিছুই লেখা আছে, তোমার প্রধান শিক্ষককে গিয়ে দিয়ে দিও। এরপর কি হচ্ছে, সেই চিঠিটা নিয়ে স্বামী বেরিয়ে পড়ছে স্কুলের উদ্দেশ্যে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। এবারে দেখো স্বামীর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। স্বামী মনে করছে যে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে হচ্ছে সে। কেন হচ্ছে সেটা কিন্তু আমরা একটু পরে জানতে পারবো। হিজ কনসায়েন্স বদার্ড হিম। এবার কি হচ্ছে দেখো, তার বিবেক তাকে দংশন করতে লাগলো। অর্থাৎ যখন আমরা কোনো খারাপ কাজ করি বা আমরা কোনো খারাপ কথা বলে থাকি, তখন এই জিনিসটা আমাদের কাজ করে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। এবার দেখো কেন তার বিবেক তাকে দংশন করছে সেটা আমরা এখানে জানতে পারবো। দেখো সে স্যামুয়েল সম্পর্কে যা বর্ণনা দিয়েছে সেটা ঠিক কি না সেই জিনিসটা নিয়ে সে এখনও দ্বন্দ্বে আছে। হি ফেল্ট
হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনড। তাহলে কি হচ্ছে, সে অনুভব করছে যে সে বাস্তব এবং কল্পনাকে মিলিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল এবং স্যামুয়েলের সম্পর্কে মনস্থির করবার চেষ্টা করছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। এবার দেখো, স্বামী নিজে নিজেই ভাবছে এবং বলছে যে স্যামুয়েল স্যার কিন্তু ভালো মানুষ, তিনি কিন্তু খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার্স টিচার্স। স্কুলের অন্যান্য শিক্ষকদের থেকে তিনি কিন্তু বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। এরপর দেখো কি হচ্ছে, স্বামী আরও অনুভব করলো যে তার প্রতি স্যামুয়েল স্যারের বিশেষ স্নেহ ছিল। ঠিক আছে, এই কারণে দেখতে পাচ্ছি যে স্বামীর কিন্তু একটু খারাপ লাগছে, তার বিবেক তাকে দংশন করছে। তারপর দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এবার দেখো, তার মাথা ঘুরতে লাগলো বিভ্রান্তিতে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে সে মনস্থির করতে পারলো না যে চিঠিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি সে দিয়েছিল সেটা আদৌ স্যামুয়েল স্যার যোগ্য কি না। অ্যালিগেশন কথার অর্থ হচ্ছে কি, অভিযোগ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল স্যার সম্বন্ধে জানছে বা ভাবছে, দ্য মোর গ্রিভড ফর হিম, তত বেশি তার কষ্ট হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। এরপর কি হচ্ছে, যখন সে স্যামুয়েল স্যারের যে ডার্ক ফেস, এখানে ডার্ক ফেস মানে হচ্ছে অনুজ্জ্বল মুখ, সেই মুখটা যখন সে মনে করছে, হিজ থিন মোস্টাস, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এই সব জিনিসগুলো ভেবে ভেবে স্বামীনাথন দুঃখে পড়ে যাচ্ছে। এই ছিল ইউনিট 2। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওতে থাকার জন্য। যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।